হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো মা নিয়েছিল চিংড়ি মাছ আর পটল নিয়ে এসেছিলো, তাই ভাবলাম আজকে পটল চিংড়িটাই করি আর তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা রান্নাটা শেয়ার করি। তো দেখো সব কিছু মশলা, তারপরে আলু পটলগুলো সব কেটে কুটে নিয়েছি, মাছগুলো কেটে কুটে লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর এদিকে মশলার জন্য সব কিছু রেডি করে রেখেছি। একটু রসুন, আদা, পেঁয়াজ সব একটু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে তোমার মাছগুলো লবণ হলুদটা দিয়ে রেখেছি। আর করেছিলাম হচ্ছে পটল, আর তোমার এদিকে ঘরে ছিল একটু কুমড়ো, তো সেটাই একটু ভাজা ভাজা করব। আর পটলগুলো এত সুন্দর ছিল কি আর বলবো, খুব কচি পটল, গাছের টাটকা, মানে নিয়ে এসছে গাছ থেকেই, তো দোকান থেকে পাইনি, তো পাশেই বাড়িতে আর কি নিজেরাই আর কি জমিতে চাষ করে, সেই ওরাও বাজারে, সেখান থেকে মা পটলগুলো নিয়ে এসেছিলো। তো এদিকে যাই হোক পটল আর তোমার কুমড়োটা ভেজে নিয়েছি প্রথমেই, তারপরে মা একটু নারকেল কোড়া দিচ্ছিল। আর এই নারকেল কোড়া কিন্তু পটলতে দিলে, মানে পটলের চিংড়িতে দিলে খুব ভালো লাগে, স্বাদও হয় খুব। তো যাই হোক এদিকে পটলগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। তারপরে পটলটা ভাজা হয়ে গেলে তারপর ভেজে নিয়েছি হচ্ছে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে পটল আর আলুটা একসঙ্গে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো বেশ সুন্দর করে ভাজা করে নেব, বেশ লাল লাল করে। আর এই পটল রান্না করলে, মানে পটল ভাজলে তেলটা এমন কালার হয়, কালো, কি বলবো, দেখতেও কেমন লাগে। তো যাই হোক চিংড়িগুলো নামিয়ে ভাজা হয়ে গেলে তারপর ওই তেলে দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলাটা। তারপরে পরিমাণ মতো দিয়েছিলাম লবণ হলুদ, আর এদিকে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আমি সব কিছুই একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম, আর একসঙ্গে মাছ, তোমার পটল আর আলুটা একসঙ্গে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে একটু তেল ছাড়লে পরক্ষণে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই তোমার নারকেল কোড়াটা। তো জল একটু কমই দিয়েছিলাম, হালকা জল দিইনি বলতে গেলে, তোমার নারকেলটাই দিয়েছিলাম। তো যাই হোক এদিকে সুন্দর করে চাল হয়ে আসলে গন্ধটাও সুন্দর বেরিয়েছিল। তারপর শেষে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা, গোটাটা দিইনি, হাতে বেটে, ঘরে ছিল এই প্যাকেটের এটা। তো যাই হোক এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবার জন্য ভাত দিলাম সবাইকে, তারপরে আমিও খেতে বসে পড়েছি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।